নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। সেকেন্ড যে পিকনিকটা আমাদের হয়েছে, সেই পিকনিকটা আমরা এসে গেছি সৌরভদের বাগান বাড়িতে। আর এখানে পুরো ভুরিভোজ চলছে ব্যাপারটা। সমস্ত মাছ দিয়ে এগুলো সব কিন্তু টিফিনের ব্যবস্থা। এখন পর্যন্ত কিন্তু রান্নাটা বসেনি, দুপুরের যে আয়োজন সেটা এখনও শুরু হয়নি। সেটা সৌরভ আর সৌরভের বউ শিল্পা ও এলেই মোটামুটি আমাদের শুরু হয়ে যাবে। আর এটা দেখুন সৌরভদা বাগান বাড়ির পুকুর। এখানে কিন্তু মাছ রয়েছে, হ্যাঁ, একটু পরেই সবাই মিলে মাছ ধরার ব্যবস্থাপনা করবে, কিন্তু এখনও সেটা শুরু হয়নি। আর এদিকে আমরা তিরপল পেতে মিষ্টি আর গোপীকে বস করেই রেখেছি। এরপরে করবো আমরা টিফিন। সকাল সকাল বেশ এসে গেছি। আর এই দিকটা দেখুন পুরোটা বড়, এই পুরোটা ওদের বাগান বাড়ি। সেই পাশটাও আমি একটু পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। ওখানে একটা কামরাঙ্গা গাছ আছে, বেশ বড়। আর এই হচ্ছে আমাদের খাবার, জল খাবার, মাছ ভাজা, লঙ্কা, পেঁয়াজও ছিল সাথে, মুড়ি আর বেগুনি। এই সমস্ত খাওয়ার পর সোমনাথ ওরা একটু খেয়ে নিচ্ছে। শিল্পা আর সৌরভ এসে গিয়েছে, ওরা রান্নায় লেগে পড়েছে। ওরাও একটু হালকা টিফিন করেছে। সৌরভ তবে কিছু খেলো না, পরে একটু মাছ ভাজা খেয়েছে। আর এই দেখুন মাছ ধরার ব্যবস্থাপনা চলছে। গোপী, মানি আর বুবাই মিলে ওদিকে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে। যদিও বা একটাও মাছ আমরা কেউ তুলতে পারিনি, তবে আনন্দটা হয়েছে প্রচণ্ডভাবে। তো চলুন কামরাঙ্গা গাছটার দিকে যাওয়া যায়। অনেকটা ওদের পুকুরটা ভীষণ বড়, তো ওইটার পাশ দিয়েই এই দেখুন কামরাঙ্গা, কত কামরাঙ্গা পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি বাগান বাড়িটায় কেউ থাকে না, তো সেই জন্য কেউ নেয় না। আর কামরাঙ্গা এই দিকটা তো পুরো রয়েইছে, সাথে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মানিকে আর বুবাই, ওরা সবাই আনন্দ করছে। আর এই দেখুন গাছটা কেমন কামরাঙ্গা ভর্তি রয়েছে। ওপর দিকটা না ক্যামেরাটা কতটা নিতে পারছে বলতে পারবো না। আর এই দেখুন ছোটো ছোটো কামরাঙ্গা আমি একটা তুলেছি। আর এই দেখুন কতগুলো ডালে এখনও ছোটো ছোটো রয়েছে। এগুলো ছোটো ছোটো, এগুলো নেব না। তো উপর দিকে অনেক কটা বড় রয়েছে, আমি আর মৌ মিলে পরে গিয়ে পারবো। আর এদিকে শিল্পা এদিকে মাংসটা রান্না করে নিচ্ছে। মাংসটা কিন্তু একটু পরেই আপনাদের দেখাবো। মারাত্মক কালারটাও আসবে, টেস্টটাও খুব সুন্দর হবে। সত্যি কথা বলতে ও যে এত সুন্দর রান্না খাসি মাংস করে আমরা কিন্তু জানতাম না। মেন সত্যি কথা বলতে আমিও অত ভালো রান্না আমি করতে পারি না। খাসি মাংসটা বেশি মেন করে, ব্রয়লার সমস্তটাই আমি করে ফেলতে পারবো, অনেক রকম আইটেম, কিন্তু খাসিটা আমি সেরকমভাবে করতে পারি না। তবে শিল্পা যে এত সুন্দর রান্না করবে আমি কিন্তু পুরো অবাক হয়ে গেছিলাম। আর সোমনাথ একটু মশলা টশলা পিসে হেল্প করে দিচ্ছে। এদিকে মৌ আমি সবাই মিলে একটু মশলা কাটছিলাম, সবজি পাটি, ফ্রাইড রাইসের যে ব্যবস্থাপনা সেগুলো। আর এই দেখুন মশলাটা দেওয়ার পর কেমন রঙটা পাশে রয়েছে, ব্রয়লার জন্য মশলাপাতি সমস্ত কিছু মাখানো। আর ওইটা যারা খাসি মাংস খাবে না তাদের জন্য, তবে বাচ্চারাও খেতে পারে। ব্রয়লার মোটামুটি আনাই রয়েছে, যদি কেউ চায় তারাও খেতে পারে। আর এদিকে সৌরভের ব্যাটা শুধু ওই দিকে চলে যাবে বলছে, পুকুরটায় মাছ ধরছে, ওরা স্নান করছে না, আনন্দ করছে, ও নামবে। হ্যাঁ, ছোটো না, ওই জন্য তো ওকে একদম চোখে চোখে রাখতে হচ্ছে, মানিকেও রাখতে হচ্ছে। তবে গোপীও আর মানি দুজন একসাথে যেহেতু আছে, ওই জন্য অসুবিধাটা অতটা হচ্ছে না। কিন্তু সৌরভের ছেলে তো খুব ছোটো কুচুটা, ওই জন্য ওকে একটু লক্ষ্য নজর রাখতে হচ্ছে। এই দেখুন গোপী এখানটাতে স্নান করবে বলে একটু পা দিয়ে নাড়িয়ে দিয়ে উঠে গেল। আর এই দেখুন জাম্প, দেখুন ওদের জাম্প, ও বাবারে বাবা, কি যে আনন্দ করছে এরাই। আর গোপী জাম্প দেবে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এরপরে সোমনাথ জাম্প করবে। এই দেখুন সোমনাথ, এটা হচ্ছে ছোট সোমনাথ, আমরা যে বলি না সোমনাথ, এটা হচ্ছে মিস্টার সোমনাথ, ছোট সোমনাথ, লাওয়া। এবার দেখুন সবাইকে সাইড দিতে বলছে, এই ছুটে গিয়ে যে জাম্পটা দিবে। দেখুন এই দিকটায় না অত বোল্ডার নেই, কিন্তু সেই দিকটা যেখানটাতে মাছ ধরছিল একটু আগে, ওই দিকটা কিন্তু বোল্ডার রয়েছে। ওই দিকটা থেকে কেউ জাম্প দিলে কিন্তু পাটা ছিলে যেতে পারে, তো সেই জন্য এই পাশটা দিয়ে দিচ্ছে। আর এই দেখুন সেই দূরে দেখুন আর কিছু জনের পিকনিক চলছে, দেখেছেন কি সুন্দর মাঠের ধারে বসে রোদের মধ্যে করছে। এইগুলোই কিন্তু আনন্দের ব্যাপার। আর এই দেখুন মিষ্টু এদিকে প্রচণ্ড পরিমাণে ধুলা কাটছে। আর ওর ছোটো মা উঠে গেছে আম গাছে, দিয়ে বলছে একটা পিঙ্কি দিই ফটো তুলো। ফটোটা তুলেছি, ওটাই আমি দেবো পিকচারে। আর এই দেখুন এখানে হচ্ছে মটন, ফ্রাইড রাইস, এখানে চিকেন, সমস্ত। আমি আর ভাত নেইনি, আমি খেয়ে দিয়ে উঠে পড়েছি, কারণ বাচ্চাগুলোকে দেখছে। এরপরে লাস্টে ওরা সবাই মিলে খাচ্ছে গোছগাছ করে নিয়ে। পিকনিক কিন্তু এখানেই আজকের মতো শেষ নয়, পিকনিক কিন্তু আরও রাতে চলবে। কী ভাবছেন, আজকে আমাদের পুরো সারাটা দিন সকাল থেকে রাত অবধি কিন্তু পিকনিক। আর সোমনাথ এদিকে বললো, বৌদি একটু চশমাটা পরে নিই ভালো করে যেন আমার ফটোটা আসে। মিষ্টু এদিকে জল নেই, এটাই ওদের এখন মাছের জায়গা, মাছ ধরার জায়গা, ওটাই বলে দিয়েছে। ওই জারটার মধ্যেই ও আর গোপী মিলে খেলছে, আর এইখানে সবাই মিলে গল্প চলছে। এই দেখুন মেন গেটটা এখানে। আর এই দেখুন পুরো গাছ, এইগুলো সব বস্তুটাই সৌরভদের কিন্তু। এই দেখুন, আর ওদের এখানে একটা বেল গাছ রয়েছে যেখানে রয়েছে ব্রহ্মদৈত্য, সেটা আমি বাড়িতে রাত্রে গিয়ে জানলাম।
এরপর নেক্সট টাইম যখন আসবো আমি তো মনে হচ্ছে খুব মানে ভয়েই থাকবো ওর এই বাগান বাড়িতে। এখানে সত্যিকারে নাকি একটা ব্রহ্মদৈত্য রয়েছে, অনেকে সেটা বিশ্বাস করে না কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি, কারণ ঈশ্বর থাকলেই ঈশ্বরের অপোজিটটা তো থাকবেই, তো সেই জন্য। আর এদিকে ওর ছোটো মা এই যে আমাদের বললাম রাতের পিকনিকের এটা ব্যবস্থাপনা, পিজা দিয়ে শুরু হলো উদ্বোধন, আর বাকিটা রাত্রে কি মেনু হয়েছে সেটা বলে দিচ্ছি। চিলি চিকেন, ফ্রাইড রাইস আর সঙ্গে রুটি। যারা যারা রুটি খেতে চেয়েছে তারা হচ্ছে রুটি খেয়েছে, আমি ফ্রাইড রাইস ওরা খেয়েছি, সবাই মিলে আনন্দ করছি। আর এইদিকে সোমনাথ ওরা সবাই গিটার বাজাচ্ছে, বুবাই সৌরভ সবাই মিলে গিটার বাজিয়ে আজকের এই পিকনিকটা মোটামুটি এখানে শেষ করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, চ্যানেলটির পাশে দাঁড়াবেন যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।